গুড মর্নিং গাইস। মানে কীভাবে যে ফেসেছি আজকে বলার কথা না। আমি কাল রাত্রে একটা ওষুধ খেয়েছিলাম, খেয়ে ঘুমিয়েছি আর এত মানে ঘুমের ঘোরে ছিলাম। তো আমার হাজব্যান্ড আমাকে ডেকে অফিসে যাওয়ার আগে মানে ডাকছিল। আমি আজকে উঠতে পারিনি, প্রত্যেক দিনই উঠি, কিন্তু আজকে আমি উঠতে পারিনি। ও কী করেছে, ঘরে এসি চলছিল, আমাদের এই ঘরের দরজাটা বাইরে থেকে লক করে গেছে, আর এমনকি মেন গেটের দরজাটাকে লক করে চাবি নিয়ে বেরিয়ে গেছে। এখন 9টা বাজে, আর আমার পড়ানো আছে, একটু পরে সব স্টুডেন্টগুলো আসবে, তারাও ঢুকতে পারবে না। আমার হাজব্যান্ড অফিসে পৌঁছে গেছে আর আমিও ঘর থেকে এখন বেরোতেও পারছি না। সব থেকে বড়ো কথা, পুচকি এখন ঘরের মধ্যে পটি করেছে। মানে কি বলবো, আমি কি করব, মানে এইরকম ভাষা আমি লাইফে কোনোদিন ভাসিনি। আগে একদিন এমনি এই ঘরের দরজাটা লক করে গেছিলো, কিন্তু বাইরেরটা খোলা ছিল। আজকে সেটাও লক করে গেছে। আগের দিন বাইরেরটা খোলা ছিল বলে নিচের থেকে লাবণ্য নদীরে এসে আমাদেরকে করতে পেরেছিল, আর আজকে সেটাও লাগানো। মানে আমাকে এখন ঘরে বসে থাকতে হবে। সেই অফিসে গেছে, আবার ওখান থেকে ফেরত আসছে, আর মেয়ে এদিকে পটি করে দাঁড়িয়ে আছে। আমরা ঘরের মধ্যে বন্ধ হয়ে আছি মাম্মা। পাপা আমাদের বন্ধ করলে অফিসে চলে গেছে। এখন আবার ফেরত আসছে অফিস থেকে, মনে হয় এসে গেছে। অনেকক্ষণ, এখন 10টা বাজতে যায়, আমার পড়ানো আছে 10টা থেকে। তাকে আবার মেসেজ করে বারণ করলাম। বেচারা পটি করে দাঁড়িয়ে আছে, খোলার চেষ্টা করছে। দেখো, আমরা ঘরের মধ্যে বন্ধ হয়ে আসি মামা। এই ওদিকে যাও না, এদিকে আসো, এদিকে পটি আছে। চলে এসছে, বাইরের দরজা খোলার আওয়াজ পেলাম। গড, থেমে থেমে কি অবস্থা। তুমি যাবে না অফিসে? হ্যাঁ, বললাম লক ফ্রম হোম করে নেব। অর্ধেক রাস্তা আসার পরে ভাবছি যে আমার তো ল্যাপটপ অফিসে, আবার যেতেই হবে। ঘরে পটি আছে। আরে এর থেকে আর লাইফে কোনোদিন কিচ্ছু হবে না। তাড়াতাড়ি করছি তারপর আমি অফিস বেরোবো। ও বাবা, আনন্দ কে ছিল। আজকাল অফিসে যাবে না, গিয়ে দেখবে কিছু একটা প্রবলেম হয়ে গেছে। তোমার আজকে গ্রহ নক্ষত্র উল্টো পাল্টা কাজ করছে। আমি গিয়ে অর্ধেক রাস্তায় এই চাকরি অন্য চাবি নিজে নিয়ে গেছিলে, খোলা ছিল বলে লাকিলি। আজকে তোমার কিছু একটা হয়েছে প্রবলেম। বাড়িতেই থাকো, যেও না, গিয়ে দেখবে আবার কিছু একটা যেতে যেতে হয়তো রাস্তার মাঝখানে গাড়ি খারাপ হয়ে গেল, কিছু হলো। করছি কি, চাবি তো আমার কাছে, যদি আমার যেতে যেতে চাবিটা হারিয়ে যায় বা আমার কিছু প্রবলেম হয়ে যায়, কি হবে তুমি ভাবছিলাম। ও গড, আজকে কি হয়েছে জানিস? আঙ্কেল আমাকে আর ওকে এসি চলছিল বলে দরজা লাগিয়ে বাইরে থেকে লক করে, আবার মেন গেটটাও লক করে অফিসে চলে গেছিলো, বুঝেছিস? তারপরে আবার অফিস থেকে ফিরে বাড়িতে এসছে, এবার জানে বাড়িতে গিয়ে ওয়ার্ক ফ্রম হোম করবো, বাড়িতে এসে দেখে ল্যাপটপ অফিসে রেখে এসছে। আর তোকে আবার নিচে খুলতে গিয়ে, নিচে খোলা ছিল তো গেট, যে চাবিটা সেই চাবিটাই নিয়ে যায়নি, এদিকে নিচে তোকে আনতে গেছে। পুরো ভুলভাল করছে আজকে একদম। পুচকিকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম দুধ খাওয়ানোর জন্যে। পুচকিকে রুটিন চেক আপে নিয়ে গেছিলাম, এমনি রুটিন চেক আপে নিয়ে গেছিলাম, হয়ে গেছে, এখন ফিরছি। তো ডাক্তার দেখিয়ে একটা মল আছে, সেখানে গেছিলাম একটু ঘোরাঘুরি করতে। একটু জাস্ট ঘোরাঘুরি করলাম, মানে ঘোরাঘুরি বলতে পুচকু এত সেখানে জ্বালাতন করে। আমাদের দুটো একটা জিনিস কেনার ছিল, ওগুলো কিনলাম, কিনে এবার আমরা বাড়ির দিকে যাব।
আর আজকে বেশ সুন্দর সাজিয়েছে মলটাকে। এটা যে পয়লা বৈশাখ উপলক্ষে সাজিয়েছিল সেটা এখনও আছে, তো আমরা এর মধ্যে আর আসিনি, তো এখন এসে দেখলাম ফুল পড়ে একদম ভর্তি হয়ে আছে এই গাছে, পড়েই যাচ্ছে। আজকে আমাদের ব্রেকফাস্ট রুটি, এটা আমি বানালাম, আর হচ্ছে তোমার এটা হচ্ছে আলু ভাজা, এটা আমার স্টাইলের আলু ভাজা। আর আমাদের দুধ কেটে হয়ে গেছিলো ছানা, তো এই ছানাটাকেও রেখেছি। ও রুটি খেতে পছন্দ করে। গুড মর্নিং এভরিওয়ান, 25th অফ এপ্রিল, সকালবেলা এক্স্যাক্টলি 9:30 থেকে ভিডিওটাকে স্টার্ট করছি। এই পাপাকে দেখো, পাপাকে দেখো, বাজারে যাচ্ছে কেত মেরে, এটা ওর অফিস থেকে দিয়েছে কালকে। দেখো মেয়েও দেখে হাসছে তোমাকে, দেখো দেখো ও বাজারে যাবে। ও মানে তুমি রেডি হয়ে গেছো, রেডি হয়েছো, তাই ও যাবে বাজারে তোমার সাথে, সেই জন্যে। দেখেছো দেখেছো, তা কতক্ষণ পোজ দিয়ে দাঁড়িয়ে থাকবে? স্ট্যাচুর মতো হয়ে গেছে ছবি তোলা। কিছুক্ষণের জন্যে নিজেকে মডেল ভাবতে শুরু করেছে। ওকে দেখো, যাও বাইরে রোদ, চিকেনের দাম বাড়িয়ে দেবে ওটা পরে গেলে, কিংবা দাম কমিয়েও দিতে পারে গুন্ডা ভেবে। এ দেখো জুতো টেনে বার করছে, কি গো যেতে দেবে তোমাকে? আর তুমি শুধু চিকেন নিয়ে চলে আসবে? হ্যাঁ হ্যাঁ, সবজি সবজি, আচ্ছা ঠিক আছে, তুমি সবজি আনবে, ঠিক আছে, যা যা সবজি পারবে তুমি আনবে, 2-4 তো সবজি মোটামুটি কিছু নেই সেরকম, শুধু পটল আছে। না শুকাবে না, কালকে রান্না করবে। হ্যাঁ কালকে আছে, ঠিক আছে, তুমি 2-4 রকম সবজি নেবে। মানে মানে আমাকে দিয়ে গরমে, দিদিকে দিয়ে গরমে না, তাই গাইস কালকের থেকে আমাদের বাড়িতে যে দিদি কাজ করতো সুন্দর দিদি, সে কালকের থেকে আমাদের বাড়িতে আবার কাজ করবে, কিন্তু কাল থেকে রান্নার কাজ করবে। তো এ এখন আমাকে দিয়ে যতটা পারছে রান্নাটা করিয়ে নেওয়ার চেষ্টা করছে দিদি আসার আগে। কি করছি আমি, এটা জুতো টেনে বা টানাটানি করছে, ও যাবে তার জন্যে। পার্স চুরি করে বেরিয়ে যাচ্ছে। যা যা যা, পাপা কই, যা। আমি জানি তো তোমাকে আবার ঢুকতে হবে, পার্স নিয়ে ঢুকনি। রেখে গেলে তো আমার খারাপ লাগছে। তো নিয়ে যাও, এই রোদে মাথা খারাপ, বাইরে আজকে এখন বেশি রোদ নেই। মাথা খারাপ রোদে নেই, ঘরের মধ্যে আছে বুঝতে পারছি না। নিচে গিয়ে হেঁটে এসেছি। আচ্ছা যাচ্ছি, তুমি চলো, সিঁড়ি পর্যন্ত একটু নিচে, একটা দুটো সিঁড়ি হেঁটে চলো 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 যাচ্ছি, চলো একটা দুটো সিঁড়ি নিচে নামবো। ওই আর চলো ঘরে ফ্যানটা অফ করে দাও, নাও চটি পরো, জুতো পরো না, একটু পরিয়ে দাও। কি বলে? টুলটা নিয়ে আসো। আগে থেকে টাটো করছে। ভালো মেয়েকে নিয়ে যেতাম, যদি ওয়েদারটা ভালো লাগতো, কষ্ট হয়ে যাবে। এই ওয়েদারে বাইরে নিয়ে যাওয়ার দরকার নেই। এইটা হ্যাঁ, হুম 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 হুম, যেমন করবো ওইও করবে। হুম 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 কি হুকুম করছো? হুম হুম, দেখলে বললাম ওইও করবে। হুম হুম
হুম, এক পায়ে বাবা এক পায়ে মামা কাজ ছিল কখন তোষণে মেরে সচি পড়েই দিচ্ছে। দেখাচ্ছ বাবা বাবা বাজারটা কোলে আনো, ঠিক আছে? পড়বে কিন্তু পড়বে। দুপুরে রান্না হচ্ছে তোমার দেশি মুরগি, এটা দেশি মুরগি আর ভাত, আর প্রেশার কুকারের মধ্যে একটা সিদ্ধ আছে, পটল উচ্ছে আর আলু সিদ্ধ করছি। এটা হচ্ছে তোমার কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। এখন বিকাল 5টা বাজে। ও একটু ওর অফিসের কাজ আছে করছে। আর পুচকি কোথায় জানো? পুচকি কাকিমাদের ঘরে, কাকিমা নিয়ে গেছে, ওকে এক্ষুনি আনবো। আমি ভেবেছিলাম যে ডেলি ভিডিও দেবো, কিন্তু আমার এটা ব্রেক হয়ে গেছে। যেটা চেয়েছিলাম সেটা আর করতে পারিনি, কেননা এমন প্রবলেম এসেছিলো যে আমার ভিডিও আর এডিট করার সময়ই পেয়ে ওঠেনি। সো আমার রুলসটা ব্রেক হয়ে গেছে। এদিকে একটা জিনিস দেখো, আমার মামাদের কি ঝোনা, আমার মামাদের কি ঝোনা। হ্যাঁ, ধুটু মেয়েটা টল আসে। ধুট্টু, ছোট বাসাটা ধুট্টু। হ্যাঁ, ছবি বলো ধুট্টু। চলো, তো ভিডিওটাকে শেষ করছি। বাই, গুড নাইট।